বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহর কাছে দোয়া করে যে সকল প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি দেখছেন, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা ও নেক হায়াত দান করো, রিজিকে বারাকা ও জীবনে সফলতা দান করো, আমিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। এই রেসিপির জন্য প্রথমে এখানে একটা পাত্রে 1 কাপ দুধ দিয়ে দিলাম, আর এই দুধটাকে কিন্তু আমি কুসুম গরম করে নেব। নেড়ে চেড়ে 1 মিনিটের মতো জাল দিয়ে নিলেই এই দুধটা কুসুম গরম হয়ে যাবে। এবার চুলাটাকে অফ করে আমি একটা মিক্সিং বল নিয়ে নেব। মিক্সিং বলে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়েছি, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব ইস্টের পরিমাণ এখানে 3 গ্রামের মতো হবে। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল, আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটারও দিতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। আমার কাছে এখানে 2 টেবিল চামচই পারফেক্ট মনে হয়েছে, আপনারা চাইলে একটু বেশি বা কমও দিতে পারেন। এখানে কিন্তু আমি লবণও দিয়েছিলাম, আর এগুলোকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। যত ভালো করে মাখিয়ে নেবেন এটা খেতেও কিন্তু তত বেশি ক্রিস্পি এবং তত বেশি সফট হবে, আর খেতেও অনেক ভালো লাগবে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। এখানে একবারে দুধটা ঢেলে দিলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না, একদম নরম হয়ে যাবে। আমার পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে। পরোটা যেরকম বানাই তার থেকে একটু নরম হবে। এবার উপর থেকে একটু তেল দিয়ে পলি দিয়ে আমি র্যাপিং করে রাখবো। এখন আমার কাছে সময় যেহেতু আছে 25 থেকে 30 মিনিট, সেজন্য আমি 25 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের কাছে সময় থাকলে 45 মিনিট থেকে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। এবার আমি একটা প্লেট দিয়ে এটাকে সুন্দর মতো ঢেকে রেস্টে রেখে দিলাম। ফিরে এলাম 25 মিনিট পর। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব এটা কতটা অ্যাক্টিভ হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা প্রায় ভালোই অ্যাক্টিভ হয়েছে। আপনারা যদি বেশি সময় রেখে দেন তাহলে আরও বেশি এটা অ্যাক্টিভ হবে। এবার আমি আবারও ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি এটা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করে নিলাম। এবার একটা রুটি বানিয়ে নিতে হবে। এটা আপনারা হাতের সাহায্যে চেপে চেপে করতে পারেন বা একটা বেলুন দিয়েও করতে পারেন। তো প্রথমে আমি এখানে একটু ময়দা নিয়ে নিলাম যাতে এটা লেগে না যায়। এবার একটু আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে বড় শেপ দিয়ে নিলাম। আমার কাছে যেহেতু বেলুন দিয়ে সুবিধা মনে হয়েছে, এই জন্য আমি বেলুন দিয়ে এটাকে এর মতো করে নেব। কিন্তু একদম পাতলা বা করা যাবে না। এই যে আমি যেরকম একটু পুরো রেখেছি বা একটু মোটা রেখেছি এরকম করে নিতে হবে। আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটু চেপে চেপে সাইড দিয়ে সমান করে দিচ্ছি। হাতে অল্প একটু পানি নিয়ে উপর থেকে আমি সুন্দর করে মেখে দেব। এখন আমি দিয়ে দেব এখানে সাদা তিল। এই তিলটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এবার একটা পিজা কাটার দিয়ে এগুলোকে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে 8 পিস করে নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি যে কোনো পিস করে নিতে পারেন। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে তেল গরম করে নিয়েছি। তেল কিন্তু অনেক বেশি গরম করে নেওয়া যাবে না। একে একে সবগুলো পিস এবার দিয়ে দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এটা একদম গোল্ডেন কালার হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসেছে। সেই পর্যায়ে আমি এগুলোকে উল্টিয়ে দিব। এটা কয়েক মিনিট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লো রেখে দিতে হবে, মানে মিডিয়াম টু লোর মাঝামাঝি এরকম রেখে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বেশি থাকলে এটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে সফট হবে না। প্রিয় ভিউয়ার্স, আমার দুই পাশে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট বিকালের নাস্তা। এটা কিন্তু আমি খুব সহজেই তৈরি করে নিলাম, আর এটা তৈরি করতে কিন্তু একদমই ঝামেলা নেই, খুবই অল্প সময়ে তৈরি করা যায়।
প্রিয় ভিউয়ার্স, হয়তোবা দেখেই বুঝতে পারছেন এটা কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।